হিন্দুত্ব মানে না গেরুয়া, না সাদা, না লাল, না টিকি, না ছাপা। আজকে যারা সংখ্যালঘু সেই মুসলমানরা কিন্তু আর ৫-৭ বছরের মধ্যে পশ্চিমবঙ্গে সংখ্যাগুরু হয়ে যাবে। হিন্দু যত দুর্বল হবে, হিন্দুর ওপর আক্রমণ তত প্রবল হবে, বিশেষ করে মুসলিমদের দ্বারা। পশ্চিমবঙ্গে, বাংলাদেশে, পাকিস্তানে যেখানেই দেখা যাচ্ছে যে মানুষ দুর্বল, মানুষের জন্য ধর্ম, ধর্মের জন্য মানুষ নয়। হিন্দুত্ব মানে না গেরুয়া, না সাদা, না লাল, না টিকি, না ছাপা, না নির্দিষ্ট খাদ্যাভ্যাস, না নিরামিষ, না আমিষ। কোনো সংকীর্ণতার দ্বারাই হিন্দুত্বকে ব্যঞ্জিত করা যায় না। এই জন্য স্বামী বিবেকানন্দ বলতেন, সগর্বে বলো আমি হিন্দু, আই অ্যাম এ হিন্দু মঙ্ক। স্বামীজি বারবার বিভিন্ন বক্তৃতায় এ কথা স্বামীজি বলেছেন, দেশে এবং বিদেশে। আসলে এর নেপথ্যে লুকিয়ে রয়েছে ভোটের রাজনীতি। ওপার বাংলাও যা, এপার বাংলাও তাই। শুধু হিন্দুত্ব বলে নয়, আসলে যেখানেই মানুষ সংখ্যালঘু হয়ে যাচ্ছে, সেখানেই সংখ্যালঘু ধর্মের ওপর আক্রমণ আসছে। এই সত্যটা বুঝতে হবে। শুধু হিন্দু হিন্দু বলে চেঁচালে হবে না। আমরা যখন বাংলাদেশে 2011 আদমশুমারিতে দেখেছিলাম হিন্দু আছে সেখানে 32%, তখন হিন্দুদের প্রতি যে আচরণ ছিল, আজকে যখন সেখানে হিন্দুরা এসে ঠেকেছে মাত্র 8%, তখন সে আচরণটা একদম বদলে গেছে। ঠিক একইভাবে পশ্চিমবঙ্গে যারা সংখ্যাগুরু হতে যাচ্ছে, আজকে যারা সংখ্যালঘু সেই মুসলমানরা কিন্তু আর ৫-৭ বছরের মধ্যে পশ্চিমবঙ্গে সংখ্যাগুরু হয়ে যাবে। ঠিক সংখ্যাগুরু হয়ে যাবার আগে ইসলামিক স্টেটগুলোকে যদি আমরা বিচার করে দেখি, যেগুলো সাধারণ রাজ্য থেকে ইসলামিক স্টেট হয়েছে, সেখানে যে যে লক্ষণগুলো প্রকাশ পেয়েছিল, যে যে দুর্লক্ষণ, যে যে কুলক্ষণগুলো প্রকাশ পেয়েছিল, সেই একই দুর্লক্ষণ, একই কুলক্ষণ, একই সিঁদুরে মেঘ আমরা আজকে পশ্চিমবঙ্গেও দেখতে পাচ্ছি, আর তার সম্পূর্ণ বিকাশ দেখতে পাচ্ছি বাংলাদেশে। আসল কথাটা হচ্ছে, হিন্দু যত দুর্বল হবে, হিন্দুর ওপর আক্রমণ তত প্রবল হবে, বিশেষ করে মুসলিমদের দ্বারা, ইসাইদের দ্বারা, বিধর্মীদের দ্বারা। আসল কথা ধর্মীয় মৌলবাদ। সে ধর্মীয় মৌলবাদ যেমন ইসলামী মৌলবাদ খতরনাক, মানবতার শত্রু। ইসলামী মৌলবাদ যেমন বিকাশের পরিপন্থী। সত্যি সত্যি দেশের বিকাশ করতে হয়, সমস্যার একেবারে গভীরে প্রবেশ করতে হয়, তাহলে দুটো জিনিসকে মাথায় রাখতে হবে। আমরা সংখ্যালঘু হবার দিকে যাব না, আর দুই, কোনো রকম ধর্মীয় মৌলবাদকেই আমরা প্রশ্রয় দেব না। আরে বাবা, রাজনীতিওয়ালাদের ধর্ম নিয়ে এত মাথা ঘামানো কেন? দিনের শেষে সকলকে মনে রাখতে হবে, এরা রাজনীতিওয়ালাই। এরা বোঝে ক্ষমতা। এদের কাছে মানুষ মানুষ নয়, এদের কাছে মানুষ সংখ্যা, ভোট বাস্কের সংখ্যা। এইটা ভুল হয়ে যাচ্ছে বলেই ধর্ম আর রাজনীতি এই দুটো মিলেমিশে গিয়ে আজকে একটা অদ্ভুত পরিস্থিতি, অদ্ভুত আঁধার এই পৃথিবীতে নেমে এসেছে। বিশেষ করে আমাদের ভারতবর্ষে, পশ্চিমবঙ্গে, বাংলাদেশে, পাকিস্তানে যেখানেই দেখা যাচ্ছে যে মানুষ দুর্বল, সেখানেই এই রাজনৈতিক যে ধর্মবাদ সেটা মাথা চাড়া দিয়ে উঠছে। মানুষের জন্য ধর্ম, ধর্মের জন্য মানুষ নয়। মানুষের ধর্ম যখন মানুষের ব্যক্তিগত স্বার্থে ব্যবহৃত হয় এবং ধর্মের জন্য মানুষগুলোকে যখন ব্যবহার করা শুরু হয়, তখনই কিন্তু এই সমস্যাটা হয়। আসল কথা, রাজনীতির ক্ষেত্র এখন দিশাহীন হয়ে গেছে। রাজনেতারা দিশাহীন হয়ে গেছে। তাদের কাছে করবার আর কিছু নেই, করবার সদিচ্ছা নেই, উপায় নেই। সেই জন্য কি করছে তারা? সরাসরি ধর্মের আঙিনায় চলে আসছে। ধর্মভীরু মানুষকে ধর্ম দিয়ে এবার তারা শক্তির খেলায় নামতে চাইছে। এই সত্যটা যেদিন আমরা সবাই মিলে উপলব্ধি করব, সেদিন কিন্তু ঠিকভাবে কি বাংলাদেশ, কি পাকিস্তান, কি তৃতীয় বিশ্বের অন্য কোনো দেশ, আর কি আমাদের দেশ, সবাই শান্তিতে থাকতে পারবে, সবার বিকাশ হবে। বেদ কারোর বাবা কেলে নয়, রাজনীতিবিদদের নিজস্ব সম্পত্তি নয়। আমাদের ভারতবর্ষ
কিন্তু কোনো ধর্মীয় রাষ্ট্র নয়, গণতান্ত্রিক রাষ্ট্র। এখানে সমস্ত ধর্মের, পথের, মতের মানুষ স্বাধীনভাবে তার ধর্মাচরণ করতে পারে, যাতে একজন আরেকজনকে নিয়ন্ত্রণ না করতে পারে, একজনের ধর্মাচরণ যাতে আরেকজনের আবেগকে আহত না করতে পারে, সেই ব্যাপারে সতর্ক দৃষ্টি রাখতে হবে। সেই দৃষ্টি রাখবার মূল দায়িত্ব কিন্তু প্রশাসনের। প্রশাসন ধর্মপ্রচার না করে, প্রশাসন মঞ্চে উঠে ভুলভাল মন্ত্র, উল্টোপাল্টা মন্তব্য করে দু দলকে খেলিয়ে দিয়ে, লড়িয়ে দিয়ে, মারামারি করিয়ে দিয়ে মাঝখান থেকে নিজের গদিটা বাঁচিয়ে নেবার কুষড়যন্ত্র, হীন ষড়যন্ত্র না করে, বরং যদি সার্বিক উন্নতির কথা তারা চিন্তা করে এবং কি করলে প্রশাসনিকভাবে দু তরফের মানুষই শান্তিতে তার নিজ নিজ ধর্ম করতে পারে, সেই ব্যাপারে সতর্ক হয়, তাহলে মনে হয় এই সমস্যার সমাধান হবে। একান্নবর্তী পরিবার থেকে ছিটকে বেরিয়ে এসে ছেলে, ছেলের বউ তার পুত্র কন্যা নিয়ে আলাদা করে বাসা বেঁধেছে, ঘর বেঁধেছে, গ্রাম ছেড়ে শহরমুখী হয়েছে। সেখান থেকেও আবার ভেঙে গেছে পরিবারতন্ত্র, ওই ছোট্ট ভাঙা পরিবারটাও ভেঙে গেছে। ছেলে বিদেশে চলে গেছে, মেয়ে বিয়ে হয়ে চলে গেছে, মা বাবার ঠাঁই হয়েছে বৃদ্ধাশ্রমে। এই যে ভেঙে যাওয়া, টুকরো হয়ে যাওয়া, ছড়িয়ে ছিটিয়ে যাওয়া, মানুষের সঙ্গে মানুষের যে বন্ধন, সেটা তো শুধু স্বার্থের বন্ধন নয়, সেই বন্ধনটা আস্থার, সেই বন্ধনটা স্বাভিমানের, সেই বন্ধনটা রক্তের। আজকে রক্তের টান কোথায়? এই পরিবারের চিন্তায়, এই পরিবারের স্বপ্নে যদি আমরা সবাই মারতে পারি, মানুষকে মানুষ হিসেবে যদি আমরা চিহ্নিত করে তার সঙ্গে সেই ব্যবহার করতে পারি, আর ধর্মকে তার ব্যক্তিগত আচরণের সীমানার মধ্যে যদি রাখতে পারি, তাহলে কিন্তু সমস্ত সংঘর্ষের অবসান হয়ে যাবে। দায়িত্ব আবেগহীন যদি হয়ে যায়, তাহলে মানুষের প্রাণ তো হাঁপিয়ে উঠবে। আমার স্ত্রীর প্রতি আমার যে দায়িত্ব, আমার মা বাবার প্রতি আমার যে দায়িত্ব, আমার সমাজ এবং রাষ্ট্রের প্রতি আমার যে দায়িত্ব, সেটার মধ্যে যদি কোথাও কোনো আবেগের স্থান না থাকে, তাহলে সে দায়িত্ব তো ভার, বোঝা। আবার কেবলমাত্রই যদি আবেগের দ্বারা আমি চালিত হই, তাহলেও সেটা ভিত্তিহীন, তার কোনো ভিত নেই। ফলে একদিকে আবেগ, অন্যদিকে দায় দায়িত্ব, এই দুটোকে মিলিয়ে মিশিয়ে নিয়ে এই দুটোর জোর সুতোয় বোনা যে আদর্শ জীবন, সেই আদর্শ জীবনই হবে এখনকার যুবাদের স্বপ্ন এবং তাদের অভিলষিত সমাজ গঠনের মূল মন্ত্র।